আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। ডিম রান্নার এই রেসিপিটি আপনি বাসায় একবার ট্রাই করে দেখবেন। এত সহজ, এত মজার এই রেসিপিটি আপনি বারবার খেতে চাইবেন। কোচানো আলু দিয়ে ডিমের এই রেসিপিটি কিভাবে তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং ছোট আঁচে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। লবণ আর হলুদটাকে তেলের সাথে একটু মিশিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে আমি এই ডিমের টুকরোগুলো ভেজে নেব। আজকে আমি একটা ডিমকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ডিম সিদ্ধ গোটাটায় রাখতে পারেন। এক পাশ করে দুই পাশই ভেজে নিচ্ছি আমি। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। দুপাশ ভাজা হয়ে গেলে তেল থেকে ডিমের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম গোটা জিরে, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতন, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতন, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ এবং জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ। নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম লো আছে 5 মিনিটের মতন। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটা কুচি করে রাখা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছি আরও 5-6 মিনিটের মতন। 5-6 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা এবং ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট পর কড়াইটায় হালকা করে এভাবে নেড়ে দেব। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে রেসিপিটা নামিয়ে নেব। আলু দিয়ে ডিম রান্নার অন্যরকম মজার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে।
আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।